নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেবো নারকেলের ছাঁচ সন্দেশ। এই ছাঁচ সন্দেশ তো আপনারা সবাই বানাতে পারেন, তবু চলুন দেখা যায় আমি কেমন করে বানাই। চলুন দেখা যায়। একটু নারকেল ভেঙে নিয়েছিলাম, এটাকে আমি কুড়িয়ে নিয়েছি, এখানে একটু কুড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সিতে নারকেলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু চিনি দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি দুটো নারকেল নিয়েছি, 2 কাপ চিনি। আমি 1 কাপ চিনি প্রথমে নিচ্ছি, পেস্ট করে পরে আবার নিয়ে নেবো একটু চিনি। এবার এটাকে আমি চিনি দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি, এটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছি। আর বাকিটাকে আরেকবার পেস্ট করে নিচ্ছি। এটাকে আমি একটু কড়াইতে ঢেলে নিচ্ছি, বাকিটাকেও পেস্ট করে নেব। এটা তো খালি দুধ দিয়ে এটা তো খালি পেস্ট করা যাবে না, তাই এর মধ্যে আমি 3-4 চামচ দুধ দিয়ে তবে এটাকে পেস্ট করবো। এটাকে একটা কড়াইতে ঢেলে বসিয়ে দিচ্ছি গ্যাসে ওভেনে। এটাকে আমি প্রথমে হাই হিটে 3-4 মিনিট মতো পাকিয়ে নেবো। তারপর একটু টেনে আসলে তখন আমি এটাকে আবার লো ফ্লেমে করে দিয়ে তখন পাকাবো। যেহেতু এটাকে হাই ফ্লেমে পাকাচ্ছি, এটাকে আমি ক্রমাগত এরকম নাড়িয়ে যাবো, নয়তো নিচে লেগে যেতে পারে। একটু টেনে আসলে তখন আমি এটাকে লো হিটে পাকাবো। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আপনি যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন, আমি এখানে আমুল দুধ দিচ্ছি, 2 টিস্পুন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ফ্লেমটাকে লো করে দিয়েছি। তিন চার মিনিট আমি হাই হিটে করে নিয়েছি। এবার আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ আমি করে নেব। কড়াই থেকে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি এটাকে এরকমভাবে মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে যাব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখন এটাকে একদম লো ফ্লেমে করে দেবো, করে দিয়ে তারপর আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে না ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে নাড়তেই থাকবে। এবার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচের গুঁড়ো, এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন প্রায় হয়ে এসছে, কড়াই পুরো ছেড়ে দিয়েছে। আর 2-3 মিনিট নাড়লে হয়ে যাবে এটা। আমি তো ক্রমাগত এটাকে নেড়েই যাচ্ছি, নয়তো কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তাই জন্য এটাকে ক্রমাগত নেড়েই যেতে হবে এরকমভাবে, যতক্ষণ পর্যন্ত এটা কড়াইটা না ছেড়ে দেবে কড়াই থেকে ততক্ষণ পর্যন্ত এটা নাড়িয়ে যেতে হবে, তাহলে সন্দেশটা আমাদের খেতে ভালো হবে। এটা আমাদের হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘিটাকে নাড়িয়ে আমি এটা এবার বন্ধ করে দেবো গ্যাসটাকে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, আর গ্যাস থেকে এটাকেও নামিয়ে দেবো। এটাকে আমি ঢেলে দিচ্ছি। ঠান্ডা হলে তারপর আমরা এটাকে বানাতে শুরু করবো। অল্প ঠান্ডা হলে এটাকে বানাতে শুরু করবো, বেশি ঠান্ডা হলে তো আবার নারকেলের জিনিস করা যায় না, শক্ত হয়ে যায়। তো একটু ঠান্ডা হলে আমরা এটা করতে শুরু করবো। এটা করতে আমার সময় লেগেছে, বাড়িয়ে আমি করেছি 5 মিনিট, মিডিয়াম লো ফ্লেমে করেছি 15 মিনিট, তারপরে একদম লো ফ্লেমে আমি এটাকে আরও 5 মিনিট করে এটাকে পুরো সম্পূর্ণ রান্না করে। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা দিয়ে আমি সাজগুলো তৈরি করে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে সাজগুলো তৈরি করে নিচ্ছি। আর এটা দেখাচ্ছি, এরকমভাবে দিয়ে সাজটা দিয়ে দিচ্ছি। এটাকে চাপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম করে সবগুলো তুলে নিচ্ছি।
দুটো নারকেল দিয়ে আমার এতগুলো সন্দেশ তৈরি হয়েছে। দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও তেমনি খুবই সুন্দর হয়েছে, সুন্দর হবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। লাইক করলে ভিডিও করতে ভীষণই ভালো লাগে। বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা সাবস্ক্রাইব করবেন, নয়তো আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো না। সাবস্ক্রাইব করার পর আপনি পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাতে আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।